ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া জয় পেলে ইউরোপের ক্ষতি কত জানেন? সংখ্যাটা শুনলে অবাক হবেন। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন কি তাহলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে? এমন আশঙ্কার নেপথ্যে সত্যটা আসলে কি? পশ্চিমা গবেষকদের বিশ্লেষণে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। রাশিয়া জয় পেলেই নাকি 1,10,00,000 শরণার্থী ইউরোপে অভিবাসনের চেষ্টা করবে, এমনকি অনিরাপদ হয়ে উঠবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাল্টিক ও নর্ডিক অংশ। তাহলে কি ন্যাটোর সাথে ভয়ঙ্কর কোনো সামরিক সংঘাতে জড়াবে রাশিয়া? ইউরোপ সহ পশ্চিমাদের অর্থনৈতিক ও সামরিক সহায়তার কারণেই ইউক্রেন প্রায় 4 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়ছে। কিন্তু চলমান এই যুদ্ধে ইউক্রেনকে কেন সমর্থন করছে ইউরোপ? এতে পশ্চিমাদের লাভটা আসলে কোথায়? নরওয়ের ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে ইউরোপের জন্য ভয়ঙ্কর তথ্য বের করেছেন। এ প্রসঙ্গে 30 নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট। ওই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনকে ক্রমাগত সমর্থন করেই চলেছে ইউরোপ, আর তার একটাই কারণ হলো, এই যুদ্ধে যদি কোনোভাবে রাশিয়া জয় পায় তাহলে ইউরোপ অঞ্চলকে দ্বিগুণ ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু কিভাবে? নরওয়ের ওই সংস্থার গবেষকদের দাবি, চলমান যুদ্ধে রাশিয়া জয় পেলে কয়েকশো বিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়তে হবে ইউরোপকে। এ প্রসঙ্গে সংস্থাটির গবেষকরা জানিয়েছেন, রাশিয়া এই যুদ্ধে সামরিকভাবে জয় পেলে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আরও ভূমি দখল করবে। এর ফলে ইউরোপের জিডিপি প্রায় 2.5% হ্রাস পাবে। পাশাপাশি রাশিয়ার আক্রমণ থেকে বাল্টিক ও নর্ডিক আর্কটিক অঞ্চলকে রক্ষা করতে ইউরোপকে গুনতে হবে 256 বিলিয়ন ইউরো। শুধু তাই নয়, রাশিয়া আংশিকভাবে জয় পেলে 1,10,00,000 শরণার্থী ইউরোপে অভিবাসনের চেষ্টা করবে, যার পেছনে অঞ্চলটির প্রতি বছর ব্যয় হবে 275 বিলিয়ন ইউরো। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়বে ইউক্রেন। দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলেও জানিয়েছেন নরওয়ের ওই গবেষণা সংস্থাটির গবেষকরা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন হলো, রাশিয়া জয় পেলে ন্যাটোর উপর কি ধরনের প্রভাব পড়বে? ইউক্রেনের বিরুদ্ধে জয় পেলেই ন্যাটোর বাল্টিক ও নর্ডিক সীমান্তের কাছে সামরিক টহল জোরদার করবে রাশিয়া। এর ফলে হুমকির মুখে পড়বে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন নরওয়ের ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞরা। সৃজন মাহমুদ, নিউজ 24।